আজ দেখাবো জিপার দিয়ে সালোয়ার কাটিং এবং সেলাই। 38 ইঞ্চি ঝোল। আমি এখানে 1 গজ 14 গিরা কাপড় নিয়েছি। প্রথমে আমি এদিকটা বাড়তি কেটে সমান করে নিব। এই হলো সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি। প্রথমে আমি ঝুলটা ঠিক করে নিব। এখানে আমি যেহেতু পকেট আছে তার জন্য এক্সট্রা আমি কোমরের কাপড় এখানে সাথে বেলের জন্য মার্ক করে নিলাম। এই 38 ঠিক করে নিলাম। দেখেন 38 ক্লিয়ার হয়ে গেল। বেলের জন্য 7 ইঞ্চি নিয়েছি পকেট দেওয়ার জন্য। এরপর প্রথমে আমি এখানে 8 ইঞ্চিতে দাগ কাটলাম। এটা হাইয়ের জন্য 1 ইঞ্চি হাই শেপ ডাউনের জন্য। এরপর এদিকটাতে পায়ের মোহরি আছে 8, 8-এর সাথে আমি 1 যোগ করে 9 নিব। 9-এর 2 ভাগ করে এখানে 4.5 পেলাম। আর এটা হলো সেলাই মার্জিন। আর এক্সট্রা এই যে আমি দেখেন 1.5 ইঞ্চির মতো নিয়ে নিলাম। এই দেখেন খুবই সহজভাবে এটা হলো। যেহেতু চেন দিব, চেন কিন্তু আমি এখানে 6 ইঞ্চি লম্বা চেনটা দিব। দাগ কেটে নিলাম। আর আমি মাজার কাপড়টা এই বেলের কাপড় এই সাইড থেকে বের করে নিব। এই কাটমার করে দিলাম। এটা আমি ভাঙার জন্য এক্সট্রা রেখে দিলাম। এখন বেলের কাপড়টা বের করব। এখান থেকে আমি 11 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখানে আমার 9 ইঞ্চি হলেই হয়ে যাবে। দেখেন আমি 9 ইঞ্চি বরাবর দাগ কেটে নিলাম। দুই গজ কাপড় দিয়ে কিন্তু 40-42 ইঞ্চি সালোয়ারও বানানো যায়। সেটা যদি টিপ বুতামের হয় বা 32-34 বডি এরকম হয়। আর এই কাপড়টুকু দিয়ে আমি পকেট দিয়ে দিব। পকেট জন্য আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। প্রথমে হাই সেলাই করে নিচ্ছি। দুইটা মাথা একখানা করে ধরে প্রথমে সেলাই করে নেবেন। দেখেন 1/2 ইঞ্চি অনুযায়ী আর ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দুনো পাশের হাইটা করে নিচ্ছি। আপনাদের ফুল ভিডিওটাই কিন্তু দেখাচ্ছি আমি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এখন কুচিটা দিয়ে দিব 1 ইঞ্চি পরপর। কুচির ভাঙাটা বেশিও দিবেন না, কমও দিবেন না, মিডিয়াম সাইজ। দেখেন যাতে বেলের সাথে অ্যাডজাস্ট হয় সেই অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন। কুচিটা দেওয়া শেষ হয়ে গেল। এখন এই যে পকেট, যেহেতু এটা পকেট দিয়ে হবে, বেলের মধ্যে পকেট দেওয়া হবে। এই যে প্রথমে পকেটটা জয়েন করে নিলাম, এরপর মাঝখানে কেটে দিলাম। উল্টে এখন চাপ সেলাই দিয়ে দিব।
এখন সুন্দর করে ভাজিয়ে এই যে চাপ সেলাই দিয়ে দিলাম। যারা পকেট জয়েন পারে না এই ভিডিওটা দেখলে অবশ্যই পকেট জয়েন করতে পারবেন। এখন এই যে এইভাবে পকেটটাকে ধরবেন আর এই যে 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি থেকে ওই সেলাই পর্যন্ত পকেটটা এইভাবে ধরবেন, ব্যাক স্টিচ দিয়ে তারপর বরাবর সেলাই করে দিলাম। এখন আবার ওই জায়গায় কেটে দিলাম যাতে সেলাইটা না কাটে, এই অনুযায়ী কাটবেন। না কাটলে কিন্তু পকেটটা ঠিকভাবে বসবে না। এই যে দুইটা বেলের কাপড় এক জায়গায় করে নিলাম, এইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন আপনারা। এইভাবে এই যে বামের কাপড়টা টান দিয়ে আবার এই যে পকেটের দ্বিতীয় পাটটাও জয়েন করে দিলাম, ডাবল সেলাই দিয়ে দিলাম। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর এই যে পকেটটা ডান পাশে রেখে পুরো কাপড়টা রেখে কোনো সাইডে আগলা কাপড়, এখন 2.5 ইঞ্চি অনুযায়ী এখন আমি এই যে একটা সেলাই করে পকেট একটা কুচি দিয়ে নিলাম। এখন এই যে উল্টে আপনি নিজের দিকে রাখবেন, যেমন আমার দিকে রেখে এখন এই যে চাপ সেলাই দিয়ে পকেটটা মুখ আটকে দিলাম ওপরের যে আগলা জয়েন্টটা, আর এখানে 1/2 ইঞ্চি অনুযায়ী একটা ব্যাক স্টিচ দিয়ে দিলাম যাতে পকেটটা ছিঁড়ে না যায়। এই দেখেন পকেট জয়েন কিন্তু হয়ে গেল। এখন আমি এই যে কোমরের যে বেলের যে কাপড়টা আরেকটা মাথা আগলা এটাকে এখন সেলাই করে আটকে দিব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। এই যে এখান থেকে 4 আঙ্গুল নিলাম কিংবা 2.5 ইঞ্চি, এইভাবে 2.5 ইঞ্চি দিয়ে দিবেন। আপনার যে হাইয়ের থেকে মানে এইভাবে ধরে কিন্তু প্রথমে কিন্তু আমি হাইটা সমান করে ধরছিলাম দুনো সাইডে ধরে, তারপর সাইড থেকে নিয়েছিলাম। এই দেখেন এইভাবে পকেটটাকে জয়েন করবেন, পকেটের মার্ক আর এই মার্কটা সমান করে ধরে তারপরে বেলটা জয়েন করবেন। আমি স্কিপ করে পুরাটা শেষ করে আসলাম। এইভাবে জয়েন করবেন, ডাবল সেলাই দিয়েছি, ভিডিও লং হবার জন্য আমি স্কিপ করে দিয়েছিলাম। এখন একটা যে চেন আমি আগে জয়েন করে রেখেছিলাম, এখন পরবর্তী চেনটা আপনাদের জয়েন করে দেখিয়ে দিচ্ছে। দেখেন 1.5 ইঞ্চি এক্সট্রা আর 6 ইঞ্চি হলো চেনের জন্য, মোট 7.5 ইঞ্চি। এভাবে মাঝখান দিয়ে ধরে এই আগলা কাপড়টা নিয়ে আবার মাঝখানে ভেঙে দিয়ে এইভাবে ধরবেন। এখন ওই মাঝখানে যে ভাঙাটা এদিক দিয়ে আমি যে আপনাদের বোঝানোর জন্য দাগ দিয়ে নিলাম। দেখেন 7.5 ইঞ্চি টোটাল, এই যে 1.5 ইঞ্চি অনুযায়ী। এখন এই দাগের সাইড দিয়ে আমি সেলাই দিব, বেশি না 2 সুতা অনুযায়ী। এখন এটা সেলাই করে দেখেন এই দাগ পর্যন্তই যাব। এই সেলাই করা শেষ হয়ে গেল আমার। এখন মাঝখান দিয়ে আমি এটাকে দেখেন মাঝখান দিয়ে এখন কেটে দিচ্ছি। এখন এই কাপড়টাকে এইভাবে ভেঙে নিচের দিকে দিয়ে দিলাম। এইভাবে চেনটা জয়েন করলে তাড়াতাড়ি হয়ে যায় কিংবা সুন্দরও হয়। আপনারা এইভাবে এই দেখেন চেনের যে রানারটা আছে এইখানে আর এই দাগ অনুযায়ী এইভাবে রাখবেন যাতে দেখেন। এখন আমি 1/4 অনুযায়ী একটা সেলাই করে নিচ্ছি। চেনটাকে এইভাবে ধরে সুন্দরভাবে করলে দেখবেন দেখতেও সুন্দর, জিনিসটা করতেও খুবই ইজি। এখন এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে দিব। এখন ঘুরে এত তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে চেন জয়েন করলে, খুবই সহজ আপনাদের জন্য। আমার চেন জয়েন করা শেষ হয়ে গেল।
এখন আমি এই যে হেমটাকে সেলাই করে নিব। প্রথমে আগে এই আগলা কাপড়টাকে কেটে চেনের সমান সমান করে নিলাম। এই যে বাড়তি চেনটাকেও কেটে দিলাম। এখন এই যে হেমটা করে নিচ্ছি। দেখেন এক সাইডও হয়ে গেল। এখন পরবর্তী সাইডটা এই পাশ থেকে ধরে নিব। এই আমার এই যে হেম জয়েন করা হয়ে গেল। এখন এই চেন জয়েন করা শেষ। এখন আমি সাইড মারব। এখন এই যে সাইড সেলাই করে নিব। পায়ের মোড়া আছে 8, 8-এর সাথে 9 নিয়েছি 1 ইঞ্চি যোগ করে 4.5 2 ভাগের 1 ভাগ, এই যে 4.5 নিয়ে নিলাম। এখন এই সাইডটাকে সেলাই করে হাই দুটো সমান করে ধরবেন এইভাবে। আশা করি বুঝতে সবার সুবিধা হচ্ছে। এই সাইডেও ওই 4.5 দিয়ে দিব। 1 ইঞ্চি বাড়তি করলে আপনাদের পায়ের মোড়াটা সুন্দরভাবে ফিটিং হয়ে লেগে থাকে। সাইড সেলাই করা শেষ। এখন যে উল্টে নিলাম। তারপর আমি রাবার জয়েন করব ওইটার। দেখেন পকেটটা কিন্তু সুন্দরভাবে করে নিয়েছি। ডাইন সাইডে পকেট হয়। যারা পারেন না এই ভিডিওটা দেখলে অবশ্যই পকেট জয়েন করতে পারবেন। এই কোমরের বেলটা আছে আপনার 21 ইঞ্চি। এখন আমি রাবারও 21 ইঞ্চি নিয়ে নিব। দেখেন 21 ইঞ্চি নিয়ে নিলাম। আপনার বেল যা আছে রাবারও তাই নেবেন, তাহলে দেখবেন লুজও হবে না টাইটও হবে না, একদম সমান সমান থাকবে। টাক দিয়ে নিলাম। এই যে রাবারটা এইভাবে সেলাই করে নেবেন। ওই যে একটু একটু করে সমান করবেন আর রাবারটাকে টানবেন, তাহলে দেখবেন রাবার সুন্দরভাবে জয়েন করতে পারবেন। এই রাবার এই যে আমার কিন্তু জয়েন করা এখন শেষ হয়ে গেল। এখন সমান করে এইভাবে টেনে টেনে সমান করবেন। আর মাঝখান দিয়ে আমি 2টা সেলাই দিব এখন আবার। দেখেন একটা সেলাই দেওয়া যায়, 2টা সেলাই দেওয়া যায়, আমি 2টাই দিয়ে দিচ্ছি। এই রাবার জয়েন করা শেষ হয়ে গেল। এখন রাবার জয়েন করা শেষ আমার। এই যে দেখেন পায়জামা সেলাই করা শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারবেন। দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে পকেট দুটা জয়েন করে দিয়েছি। আল্লাহ হাফেজ।